অল পেজে যাবেন। এই যে আমি অল পেজে গেলাম, রিভিশনের মানে ব্যাগে যাওয়ার একটা অপশন আছে, এখানে দেখেন দেখা আছে রিভিশন, দেখতে পাচ্ছেন? জি স্যার স্যার। দেখতে পাচ্ছি। রিভিশন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। এই রিভিশনে ক্লিক দিবেন, এখানে টাইম শো করবে। আমি 2 দিন আগে এডিট করেছি, এখানে 2 দিন আগে দেখেন অক্টোবর 13 শো করতেছে। আমি যেটা ফিরিয়ে আনতে চাই, যেটা ফিরিয়ে আনতে চাই সেই টাইমে আমি ক্লিক দিব, ক্লিক দিয়ে রিস্টোর দিস রিভিশন। প্রতিটা সেকেন্ডে মিনিটে আপনার এখানে রিভিশন গুলো শো করবে, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। যিনি কোশ্চেন করছিলেন, জি স্যার বুঝতে পারছি স্যার। ওকে জি স্যার। আচ্ছা, ভালো একটা কোশ্চেন করছেন। আচ্ছা, আরো কিছু প্রবলেমে হয়তো আপনারা পড়তে পারেন, আমি কিছু প্রবলেমের কথা বলে নতুন নিতে যাচ্ছি। যেমন এই প্রবলেমটা পড়ছি আমি রিসেন্ট আমার এক সাইটে, আমার সবকিছু ঠিক, আমার সাইটে সবকিছু ঠিক, কিন্তু হুট করে একজন বলতেছে তোমার সাইটের একটা ইমেজও দেখা যাইতেছে না। কি দেখা যাইতেছে না? ইমেজ দেখা যাইতেছে না। আমি এখন পোস্টে গেলাম, পোস্টের ভিতরে যাই দেখি আমার ইমেজটাও সেম ওই রকমই আছে। আমি একটু সরাসরি ওই সাইটটাই আপনাকে দেখাই, তাহলে লাইভ দেখালে ভালো বুঝতে পারবেন। এরকম কিছু কিছু 6 পয়েন্ট সামথিং কত যেন সঠিক আমার মনে নাই। আপনাদের ওই এই সাইটে প্রবলেম পড়ছিলাম আমি, যার কারণে সাইটে আমি একটু আপনাকে সলভ করে দেখাচ্ছি। আজকে তোর ল্যাপটপ আমার কাছে নিছি, আজকে আর সাউন্ড কম শোনা যাচ্ছে? আমি তো রেগুলার একটু দূর দূরে বসে থেকে ক্লাস নিই। আচ্ছা আমি চেক করতেছি। না স্যার সব ঠিক। সাউন্ড ঠিক আছে। এই যে বললো যে আজকে সাউন্ড একটু কম শোনা যাচ্ছে। না স্যার ঠিক সাউন্ড আছে ঠিক স্যার। আছে, ওনার স্পিকারে বা হেডফোনের সমস্যা হতে আচ্ছা পারে। দেখেন, আমার হয়েছিল কি, এই যে ছবি দেখতেছেন না এখানে, জি স্যার। এই ছবিগুলো না আমার হারায় গেছে। এখানে শুধুমাত্র ছবির যে অল্টারনেটিভ টেক্সট সেটা শো করতেছে। আমাকে বললো যে এই প্রবলেম হয়েছে, হ্যাঁ আমি ঢুকে দেখলাম, হ্যাঁ ঠিকই তো তাই, সাইটে কোনো মানে ছবি শো করতেছে না, কোনো পোস্টে শো করতেছে না ছবি। আমি এখন প্রত্যেকটা পোস্টের ভিতরে যাইতেছি, প্রত্যেকটা পোস্ট ধরে ধরে আমি চেক করতেছি। প্রত্যেকটা পোস্টের ভিতরে গিয়ে আমি দেখতেছি যে আমার ইমেজ আছে কি নাই। ওইটা তো ইমেজ দেইনি আমি, সরি পেজে যাই। কিন্তু যখন আমি পেজের ভিতর বা পোস্টের ভিতর যাইতেছি তখন দেখতেছি ওইখানে আমার ছবি সেম ভাবে শো করতেছে। তখন আমার একটু ডাউট হলো যে দেখি একটু মিডিয়াতে যাই, তো দেখি তো মিডিয়াতে যাই দেখি আমি আমার এইখানে সব ছবি এরকম সাদা হয়ে গেছে। প্রথম যেরকম সাদা আসছিল না, আমি আবার রিলোড দিই, তাহলে দিয়ে একটু মানে স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করি। না, এখানে কোনো ছবি শো করতেছে না, ছবি আছে বাট ছবির উপরে সাদা একটা প্রলেপ পড়ে আছে গ্রে কালারের। বুঝতে পারছেন জি স্যার। প্রবলেমটা? জি স্যার। এরকম হয়ে আছে, আমি একটু বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে। এটা ছিল গ্রে কালারের, এরকম আপনার গ্রে হয়ে আছে, ছবিটা দেখা যাচ্ছে না, গ্রে কালার হয়ে আছে। স্যার ব্লুর মুড সিস্টেম। হ্যাঁ বুঝি নাই। স্যার বলছি ঘোলার মতন দেখতে আসা হয়। হ্যাঁ ঘোলার মতন দেখতে আসা হয়। এইটার সলিউশন খুঁজতে অনেক সময় লাগে গেছিল আমার, সত্য কথা যেটা। তো যেটা সলিউশন আমি পাইছি সেটা হয়েছে, যদি আমরা সাইটে ইউজড প্লাগইন যেটা এসইওর আছে, এই এসইওর যে প্লাগইনটা, এটা যদি আমার ইনস্টল করা থাকে, এখান থেকে চলে যাবো আমি টুলসে।
টুলসে আসার পর আমি এখন সলিউশন বলতেছি, কিন্তু এতক্ষণ বললাম প্রবলেম, সলিউশনটা বলি এখন। এই এসইও প্লাগইন যদি আপনাদের দরকার হয় ইনস্টল করতে, অনেক সময় কাজের ক্ষেত্রে দরকার পড়তে পারে, সেই ক্ষেত্রে চলে যাবেন এসইও থেকে টুলস, টুলস থেকে আসবেন ফাইল এডিটর। কোথায় আসবেন? ফাইল এডিটর। ফাইল এডিটর, ফাইল এডিটরে এসে দেখবেন এখানে এইচটি অ্যাক্সেস নামে একটা ফাইল পাবেন। কি ফাইল? এসটি অ্যাক্সেস। এইচটি অ্যাক্সেস। আপনি দেখবেন এখানে হরেক রকমের কোড আপনার এখানে ভরে গেছে, হরেক রকমের কোড এখানে ভরে গেছে। আপনি যে কাজটা করবেন, এই যে বিগিন ওয়ার্ডপ্রেস আছে না, দেখতে পাচ্ছেন? জি স্যার। এই বিগিন ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে এটা ইন্ড ওয়ার্ডপ্রেস পর্যন্ত এতটুকু রেখে বাকিটুকু ফেলে দিবেন। বিগিন ওয়ার্ডপ্রেস থেকে ইন্ড ওয়ার্ডপ্রেস এতটুকু রেখে বাকিটুকু কি করবেন? ফেলে দিবেন। দেন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। ক্লিয়ার সবাই? জি স্যার। এরকম প্রবলেমে কিন্তু পড়বেন, মানে ক্লায়েন্ট এমন একটা প্লাগইন ইনস্টল দিয়েছে যার ফলে আপনার ওই প্রবলেমটা হয়ে গেছে। যেমন আমার একটা, আমি ওইটা কেন হয়েছে পরে বুঝতে পারলাম। কবির স্যার আপনাদের ডাব্লিউপি সিকিউরিটি নিয়ে আলোচনা করবে, ঠিক আছে? ডাব্লিউপি সিকিউরিটির ওই প্লাগইনটা আমি দিয়েছিলাম, মানে বেশি না দেখে আমি সবকিছু ইয়েস করে গিয়েছি, মানে ডিটেল অত দেখিনি। না দেখার ফলে আমার ওই ইমেজ গ্রোন হয়ে গেছিল হাইট। এরকম অনেক সময় অনেক সাইটে অনেক ক্লায়েন্ট বিপদে পড়ে। তার সলিউশন হতেছে, যদি এসইও প্লাগইন দেওয়া থাকে, এসইও থেকে আসবেন টুলস, টুলসে আসার পর আসবেন কোথায়? টুলস থেকে কোথায় আসবেন? ফাইল এডিটর, ফাইল এডিটর। এখান থেকে আসবেন এইচটি অ্যাক্সেস, মনে থাকবে? জি স্যার। এই এইচটি অ্যাক্সেসে এসে আপনি এটাকে এই বাকি এইটুকু রাখবেন, শুধু এতটুকু রেখে বাকিটুকু ফেলে দিবেন, দিয়ে সেভ এন্ড চেঞ্জ। ওকে? কারো কোনো কোশ্চেন আছে এটাতে? না স্যার। আচ্ছা, একটা প্রবলেম গেল। দেন আরেকটা প্রবলেম আছে, সেটা হইতেছে অনেক সময় আমাদের এই ফাইল এডিটর গুলো হেরে যাবে। অনেক সময় আমাদের কি হবে, এই যেমন অ্যাপিরিয়েন্স থেকে থিম এডিটর আছে না, জি স্যার। এইটা প্লাগইন থেকে প্লাগইন এডিটর, জি স্যার। ইএসটো থেকে টুলস, টুলস থেকে ফাইল এডিটর, এডিটর। এই অপশনগুলো হারায় যাবে অটোমেটিকলি। এই অপশনগুলো কি হবে? হারায় যাবে। তো এই অপশনগুলো আপনি ইচ্ছা করলে আবার ভিজিবল করতে পারেন। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। তো যদি এই প্রবলেমে পড়েন যে ফাইল এডিটর গুলো, মানে থিম থেকে থিম এডিটর হারায় গেল, প্লাগইন থেকে প্লাগইন এডিটরের অপশনটা হারায় গেল, তারপরে এই রোবট ডস টিএসটি এটার অপশনটা হারায় গেছে, তাহলে এগুলো আপনি নিয়ে আসবেন কিভাবে? আমি একটু আমার সিপিএন লগ ইন করতেছি, একটু স্ক্রিন শেয়ারটা অফ রাখলাম, ঠিক আছে? আমি লগ ইন করে আবার শেয়ার দিচ্ছি। মনে থাকে না আর কি। সেখানেও আজকে ক্লাসের সময় কিন্তু বাড়াবো কিন্তু, ঠিক আছে? একটু মনে রাখেন। ঠিক আছে স্যার, সমস্যা নেই স্যার।
ক্লাসরুমে একজন পোস্ট করছে তার নাকি আপলোড টিম অপশন আসছে না। কি আসতেছে না? আপলোড টিম অ্যাপিয়ারেন্সে উনি থিমে কি গিয়ে ক্লাস আপলোড আছে? টিম। উনি কি ক্লাসে আছেন আজকে? জানি না স্যার, তবে ক্লাসরুমে ওই পোস্টটা দেখলাম। আচ্ছা, আমি ক্লাসরুম চেক করে নি, দেখবো নি। প্রবলেম কি ওইভাবে আপনার এসএমএস দিয়ে সলভ করা যায়? হ্যাঁ, বলেন তো, প্রবলেম কি সলভ করা যায় ওইভাবে? না স্যার। ওনাকে তো উপস্থিত থাকতে হবে, তাছাড়া তো সম্ভব প্রবলেম না। সলভ করতে গেলে ওনাকে উপস্থিত থাকতে হবে, ওনার স্ক্রিন শেয়ার যখন আমি দেখতে পারবো তখন ওনার প্রবলেম সলভ করতে হবে, তাই না? জি স্যার। এখন উনি পোস্ট করে বসে থাকবে, ইউটিউব থেকে শুধু ভিডিও দেখবে, দেখে পোস্ট করে বসে থাকবে, তাহলে কি হয় বলে? হয়তো আমাদেরকে বেকায়দায় ফালানোর জন্য পোস্ট করতে নাকি। জানি না, যার যে ভালো লাগে। আচ্ছা, সেটা একটু খুঁজতে দেরি হইতেছে, বুঝতে পারতেছি না। আচ্ছা, এই অপশনে পরে দেখাচ্ছি, আমার ইয়ে লগ ইন হইতেছে না, সিপের লগ ইন হইতেছে না। আমি এটার অপশনটা আপনাদের পরে দেখাচ্ছি। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স সবাইটা দিয়ে দিন, সমাধানটা দিয়ে দিবনি, টেনশন করে কিছু নাই, খালি প্রবলেমটা মনে রাখেন, আমি থাকাকালীনই দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, একটা সমাধান দিলাম। এখন আমাদের আজকে টপিকটা ছিল সাইট কি করার, অপটিমাইজ করা, স্পিড অপটিমাইজ, তাই না? স্পিড, জি স্যার, স্পিড আপ। তো যে কাজটা করব, জিটি ম্যাট্রিক্স নাম শুনছেন কখনো? জি না স্যার। ক্লায়েন্টরা এই সাইটের স্কোরটা আপনার কাছ থেকে নিবে। ক্লায়েন্ট যখন আপনাকে একটা সাইট দিবে তখন কি স্কোর থাকবে এবং কাজ করার পরে কি স্পিড হয়েছে সেটা আপনাকে শো করাইতে হবে। কিভাবে? আমি যদি আমার সাইটটা কপি করে এখানে দিয়ে দিই, দিয়ে দিই টেস্ট ইওর সাইট, স্ক্যানিং করতেছে, তাই না? স্ক্যানিং করতেছে, এখানে 5টা স্টেপ আছে, 5টা স্টেপ দেখে দিবে। হয়েছে? আমার সাইটের স্কোর কত এখন? 87। 87 স্কোর। এইটা হইতেছে আপনার গুগলের। এটা কি? গুগল। গুগল। আর পাশেরটা হচ্ছে বিং।
পাশেরটা কি? বিং বিং। আপনি দেখেন এই গুগলের ইরর গুলো কি? গুগলের মোটামুটি আমার সাইটে সবকটা 100% আছে, তাই না? শুধুমাত্র একটা ইরর আছে, কি? ডিফার প্রসেসিং অফ জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের কিছু ফাইল আমাকে ইরর শো করছে, তাই তো? জি স্যার বিং এরও আপনার 87 আছে। বিং এ যদি যাই, ইয়োলোতে যাই, ওয়াইসলোতে যাই, এখানে বলছে সিডিএন অ্যাড করতে বলছে। আচ্ছা ওকে, তারপরে বলছে এইচটিটিপি রিকোয়েস্ট করতে বলছে, আর বলছে কি এক্সপেরিয়ার হেডার, এগুলো ইমপ্রুভ করতে হবে। আর বাকিগুলো মোটামুটি আমার 100% আছে। এই দুইটা যদি আমার 100% সব থাকে, হ্যাঁ যাই 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 আসতেছি। ক্লায়েন্ট বেশি পছন্দ করে এটা জিডি ম্যাট্রিক্সটা। ক্লায়েন্ট এটা বেশি পছন্দ করে, এই জন্য ফার্স্ট আগে এটাই দেখাচ্ছি আমি। তো এটা সলভ করার জন্য আমি আচ্ছা আজকে একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশি হইতেছে, তাই না? না স্যার সমস্যা নেই স্যার, তো নরমাল কি স্যার। হ্যাঁ, তো আমরা এটাকে সলভ করব। সলভ করার জন্য আমি প্লাগইন দিয়ে দিব আজকে। আপনাদের কাছে যদি থাকে তো আলহামদুলিল্লাহ। প্লাগইনের নাম হইতেছে ডাব্লুপি রকেট। কি নাম বললাম? ডাব্লুপি রকেট। রকেট কই গেল? রকেট কি রকেটের কাছে গেছে? আরে এই তো পেয়েছি। প্রিমিয়ামটা দিবেন? হ্যাঁ, প্রিমিয়ামটা এটা আপনার প্রিমিয়াম ভাবে ডাউনলোড করা, লাইসেন্স কি লাগবে না, কিন্তু কাজ হবে। তো ক্র্যাক না, এটা কিন্তু ক্র্যাক না, ঠিক আছে? ক্র্যাক ভার্সন না। তো এইটা আমরা ইনস্টল করব। তো চলেন ইনস্টলে যাই। প্লাগইন থেকে অ্যাড নিউ। এই প্লাগইন পাবেন কোথায় বলেন তো? ড্রাইভে আপলোড করবেন? হ্যাঁ, ড্রাইভে স্যার। কালকে যে ড্রাইভের লিংকটা দিয়েছি সেই ড্রাইভে এটা আমি আপলোড করে দিব। ডাব্লুপি রকেট ওপেন ইনস্টল। একটু সময় নিবে। স্যার কালকে আমি একটু সমস্যা করছিলাম স্যার। কি সমস্যা? আমার এখানে ওয়ার্ডপ্রেসে ওই যে অ্যাভাডা করছিলাম, অ্যাভাডার পরে আপনার কাজ করছি সবগুলো, ওই যে কন্টেইনারে কাজ করছি, পেজে আছে, কিন্তু আমি ওয়ার্ডপ্রেসে চেক করলে আমার কাজগুলো কিছুই খুঁজে পাই না। মানে পেজে দেখা যায়, যেমন স্লাইড শো করছিলাম সেটাও দেখা গেছে। হুম, পরে আবার এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে আবার নতুন করে অ্যাভাডা ইনস্টল করলাম। আচ্ছা। তো করার পরে এখন দেখি যে ওই যে দ্বিতীয় অপশন যেটা আছে স্যার, আমি দেখাচ্ছি। আমার প্রবলেম কি সলভ হয়েছে? না, আমি কোনো এক ফাঁকে এটা আপনাকে একটু ইয়ে করবো, আপনার আচ্ছা, সহযোগিতা নিতে ক্লাস হবে শেষে স্যার। আপনি স্ক্রিনটা জি শেয়ার করেন, আমি দেখবেন। জি স্যার। আচ্ছা, ওটার ভিতরে সম্ভবত কিছু ফোল্ডার ছিল যার কারণে আপলোড হয়নি। আমি এক্সট্রাক্ট করে শুধু ওই ফোল্ডারকে আমি আপলোড করতেছি। কি ব্যাপার? চলতেছে, কোনো প্লাগইনই খুঁজে পাচ্ছে না। কোনো প্লাগইনে খুঁজে পাচ্ছে না। পাগল হলে যা হয়, আমি পাগল হলাম না, ও পাগল হলো, কিছুই বুঝতেছি না। গত ব্যাচে এটা নিয়ে ক্লাস নিয়েছি আমরা। আবার নতুন করে ডাউনলোড দিই। দেখি এবার কি বলে।
এবার খুঁজে পেয়েছে তাই না? জি স্যার। অ্যাক্টিভ প্লাগইন। আচ্ছা, আমরা শুধুমাত্র কি করলাম, ডাব্লিউপি রকেটটা আপলোড করলাম এবং অ্যাক্টিভ করলাম। কনফিগারেশনে আপাতত কোনো হাত দিচ্ছি না, ঠিক আছে? কনফিগারেশনে আপাতত কোনো হাত দিচ্ছি না। এই অবস্থায় আমি যদি রিটেস্ট দিই, দেখি তো কি অবস্থা হয়। কি করছি, শুধু আপলোড করছি আর ইনস্টল দিছি, তাই না? অ্যাক্টিভ করছি স্যার। অ্যাক্টিভ করছি। দেখি তো এই অবস্থা কি হয়, কোনো কিছু কি ইমপ্রুভ হয়। কিন্তু শর্ত কি, এই কাজটা করার আগে কি শর্ত মনে আছে কার? ওয়েবসাইট ব্যাকআপ নিতে হবে। ব্যাকআপ নিতে হবে স্যার। ওয়েবসাইটের ব্যাকআপ নিতে হবে। আচ্ছা, ঘটনা কিছুই ঘটলো না, তাই না? যা ছিল তাই কি? তাই আছে। আচ্ছা ঠিক আছে, থাক। এখানে বলছে এ কাস্টম পারমানেন্ট স্ট্যাটাস ইজ রিকোয়ার্ড অফ দ্য প্লাগইন ফর ওয়ার্ক। আমরা এখন সেটিং এ যাই, পার্মানেন্ট সেটিং এ যাই। আমাদের এখানে প্লেন দেওয়া আছে, আমরা কি করে নিব এটাকে, পোস্ট নেম করে দিব আগে। হ্যাঁ দিগন্ত। স্যার আমার হচ্ছে স্যার নেট চলে গেছিল, থিম আপলোড সরি প্লাগইনটা আপলোড করার পর কি আর কিছু করতে হবে? হ্যাঁ, কাজ এখন শুরু করি, এই সবেমাত্র শুরু করলাম। আচ্ছা আচ্ছা স্যার, আমার হচ্ছে নেটে অনেক ঝামেলা করছে। আচ্ছা, পার্মানেন্টটা চেক করে নেবেন। পার্মানেন্ট আপনার যদি প্লেন থাকে আপনি দিবেন পোস্ট নেম, পার্মানেন্ট দিবেন কি পোস্ট নেম। পোস্ট নেম। সেভ দিলাম। দেওয়ার পরে এখন দেখবেন যে উপর ডাব্লিউপি রকেট আসেনি? জি স্যার। ডাব্লিউপি রকেট এখান থেকে ক্লিয়ার ক্র্যাশ করে দিব। ওকে, দেন এখন চলে যাব সেটিং এর ভেতরে। আমরা ডাব্লিউপি রকেটটা পাবো কোথায় দেখেন, সেটিং থেকে ডাব্লিউপি রকেট এখানে চলে যাচ্ছি। ড্যাশবোর্ড আছে, আমরা এখান থেকে ক্লিয়ার ক্র্যাশটা করে দিব। হয়ে গেল। মাই স্ট্যাটাস রকেট টেস্টার দিয়ে রাখবেন, রকেট অ্যানালাইসিস দিয়ে রাখবেন। এই দুটো দেওয়ার পরে এখন চলে আসেন ক্র্যাশে। ক্র্যাশ এসে কি বলছে, ইনেবল ক্র্যাশিং ফর মোবাইল ডিভাইস। মোবাইল ডিভাইসের জন্য যাতে আমার কোনো ক্র্যাশ না ধরে রাখে। ক্লিক দিলাম, ইউজার ক্র্যাশ ইনেবল করে দিব। সেভ চেঞ্জ। এই সফটওয়্যার এই প্লাগইনটা কেন দেখাচ্ছি, অনেকেই দেখবেন এই স্পিড আপ করার জন্য 4 থেকে 5টার মতন প্লাগইন ব্যবহার করে। যে প্লাগইনের ভিতরে আমি ওই 4 থেকে 5টা সব করাই আমি পাইতেছি, তাহলে কি আলাদা করে আমার 4টা প্লাগইন দেওয়ার দরকার আছে? না স্যার। হ্যাঁ, এদের ক্র্যাশের জন্য আপনাকে আলাদা করে W3 ক্র্যাশ আছে, অনেক কিছু আছে, ওটা আলাদা করে দেওয়া লাগে। কিন্তু আমি এখানে কিন্তু ক্র্যাশটা পাই গেলাম। কিন্তু এরপরে আসেন ফাইল অপটিমাইজেশন। ফাইল অপটিমাইজেশন কি বলছে, মিনিফাইড এইচটিএমএল। মিনিফাইড কি বলতে পারবেন? মিনিফাইড কি জি স্যার। বলেন, কেউ একজন মিনিফাইড বলেন। মিনিমাইট হচ্ছে আর কি যে সমস্ত এসটিএমএল কোডগুলোরে কম্প্রেস করে একটা সিঙ্গেল লাইনে এমন ভাবে করে খুব লাইট হয়ে যাবে আর কি ফাইলটা। এভাবে মিনিফাইড সিএসএস করা যেতে পারে, এসটিএমএল করা যেতে পারে, জাভাস্ক্রিপ্ট করা যেতে পারে। আচ্ছা, আচ্ছা ধন্যবাদ আপনাকে, আমি খুব সুন্দর একটা কথা বলছেন। এখানে আমি আর একটু বুঝাই। হ্যাঁ, ওনারটা ঠিক আছে, উনি যেটা বলছেন ঠিক আছে। বুঝানোর ক্ষেত্রে আমি আর একটু বলতেছি, সেটা হচ্ছে এইখানে দেখেন তো আমার এই স্ক্রল বার কত বড়, বিশাল বড় না? জি স্যার। এখন আপনাকে আমি বলতেছি এখানে যে কোড আছে সব কয়টা আমাকে প্রিন্ট আউট করে দেন। আমি কন্ট্রোল এ দিলাম, সি দিলাম, ওয়ার্ডটা ওপেন করি, আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, পেস্ট করলাম। একটু সময় নিবে যে কয় পেজে আসে, যেহেতু আমার স্ক্রলটা অনেক ছোট ছিল, তাই না? 300-400 হয়ে যাবে মনে হয় স্যার। 300-400 হয়ে যাবে। কিন্তু
তাহলে 300-400 যদি হয়ে যায় তাহলে আমার ওয়ার্ড ডকুমেন্টের ফাইল বড় হবে না ছোট হবে? মেগাবাইট বড় বড় হবে। তাহলে আমার ফাইল যদি বড় থেকে আমি ছোট রাখি, কিন্তু ওই ছোট ফাইলের ভিতরে বড়তে যা ছিল সেম টু সেম আমি ছোটতে রাখবো, তাহলে আমার সুবিধা কোনটা, বড়তে না ছোটতে? ছোটতে স্যার। ছোটতে সুবিধা না? জি স্যার। এটা সেটাই বলছে মিনিফাইড যে অপশনটা বলছে যে আপনার সাইটে যত এইচটিএমএল কোড আছে আমি সব কয়টাকে এক লাইনে রূপান্তর করে দিই। তাহলে আমার জায়গা কমে আসলো, সাইটেরও জায়গা, হোস্টিং এর জায়গা কমে আসলো, সাইটটা আরো কি হবে, ফাস্ট হবে, তাই না? জি স্যার। মিনিফাইড জিনিসটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। এটা দিয়ে আমরা বিপদে পড়লাম। আর এখানে আমি একটু কথা বলতে চাই। বলেন। অনেক ক্ষেত্রে আর কি মিনিফাইড করতে হইলে ওই কোডগুলো যদি একেবারে স্ট্যান্ডার্ড না হয় তাহলে অনেক সময় সাইট ব্রোকেন হয়। সাপোজ আপনার সিএসএস ফাইল যদি আর কি আপনি করেন, তো ওইটা যদি W3 স্ট্যান্ডার্ড না হয়, কোনো জায়গায় সিনট্যাক্স ওয়ার্নিং বা এরর থাকে, অনেক সময় পুরো সাইট আর কি ব্রোকেন হয়। এক্ষেত্রে মিনিফাইড করার জন্য সবসময় একটু কেয়ারফুল থাকা উচিত। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা বলি। হ্যাঁ, আপনারা ঠিক আছে। এটা কখন কাজ করবে জানেন? যখন আপনি নিজে কোডিং করতেছেন বা আপনি কাউকে দিয়ে কোডিং করে নিয়েছেন, আর আমরা ইউজ করতেছি কি ওয়ার্ল্ডের মোস্ট পপুলার থিম, ওয়ার্ল্ডের এটা ঠিক আছে। মোস্ট পপুলার থিম আমরা ব্যবহার করতেছি। এখানে কোডিং এর এরর হওয়ার সম্ভাবনা 99% নাই, 1% একটা কোড থাকতে পারে। এগুলো মার্কেট প্লেসে আসার আগে অনেকবার আর কি হয়েছে, কিউ হয়েছে, অনেক চেক হয়েছে। এদের পিছনে অনেক সাপোর্ট লেগে আছে, এরা সব সময় আপডেট করতেছে, এরা সব সময় চেক করতেছে যে এদের এরর কোথায়। এদের ফিডব্যাক দেওয়ার জন্য বিশাল কমিউনিটি রয়েছে। অবশ্যই কমিউনিটি রয়েছে, কারণ এদের তো ব্যবসা একদিনের না। একদিনের কি ব্যবসা যে আজ করলাম কালকে আমার ব্যবসা না করলে চলতেছে এরকম কিন্তু। তাহলে আমরা যে পপুলার থিমগুলো ব্যবহার করতেছি এইখানে ওই ভয়টা একদমই নাই। এর জন্য আমরা এখানে খুব সহজে কিন্তু মিনিফাই এইচটিএমএল দিতে পারি। মানে এই থিমের ভিতরে যতগুলো এইচটিএমএল কোড আছে সব আমাকে একটার ভিতর ঢুকাই ফেলবে, এক লাইনের ভিতর ঢুকাই ফেলবে, তাহলে আমার জায়গাটাও কম হয়ে আসতেছে। ঠিক আছে? নিচে আছে কি সেম জিনিস, মিনিফাইড সিএসএস ফাইল দিলাম, অ্যাক্টিভ করে দিব, এটাও ইনেবল করে দিব। আপনি যদি, এটার অর্থ হইতেছে আপনি মিনিফাইড দিলেন, দেওয়ার পরও আপনার ওই ফাইলটা মিনিফাইড হয়নি, এখানে এরর শো করতেছে। জাভাস্ক্রিপ্টের মতন এখানে কি শো করতেছে, এরর শো করতেছে। তো ওরা বলতেছে যদি এই ধরনের কোনো ফাইল পাও তুমি এইভাবে এখানে ফাইলের নামটা ধরে দাও। বুঝতে পারছেন? wp content plugin some plugin slash ওইটা, তাহলে কোথায়, এই দেখেন এখানে আমি জাভাস্ক্রিপ্টে যদি আমি দিই, এই তো এতটুকু কপি করে তুমি এখানে দিয়ে দাও, তো ওটাকে আমরা দেখতেছি পরে। বোঝা গেছে? এই অপশনটা হচ্ছে আপনি মিনিফাইড করছেন, এখানে করছেন, কিন্তু এখানে আপনার তারপরও শো করতেছে, ওটা একটু বান্দর বেশি, মানে কথা শুনতেছে না। এর জন্য আপনাকে এই কাজটা করতে হবে। ক্লিয়ার সবাই? জি স্যার। অপটিমাইজ সিএসএস অবশ্যই আমরা ডেলিভারি রাখবো। সেম ভাবে জাভাস্ক্রিপ্ট অ্যাক্টিভ করলাম, ওইতে বললাম যে ফাইলটা হইতেছে না, ওকে জোর করে দিয়ে দাও এখানে অ্যাক্টিভ। লোড জাভাস্ক্রিপ্ট ডিফাইন চেক দিয়ে দিবেন, সেভ চেঞ্জ দিবেন। আমি কিন্তু বেশি দূর আসেনি, আমি তিনটা দেখাইছি, ক্র্যাশ, ফাইল অপটিমাইজেশন, ড্যাশবোর্ড, এই তিনটা দিয়ে আমি সেভ দিলাম, দিয়ে আরেকবার আমি রিটেস্ট দিব, দেখি কিছু অ্যাপ্রুভ হয় কিনা, ইমপ্রুভ হয় কিনা, সরি কিছু ইমপ্রুভ হয় কিনা। আমি রিটেস্ট দিচ্ছি, একটু সময় লাগবে। আমি বুঝাচ্ছি দেখে এত সময় লাগতেছে। হইছে কিছু ইমপ্রুভ? জি অনেক ইমপ্রুভ হয়েছে স্যার। আর লাগবে না স্যার।
ক্লায়েন্ট এতেও খুশি হবে, ক্লায়েন্ট কিন্তু এতেও খুশি হবে। ওর ছিল কত 87 আমি ওরে দিছি 97। বাবা তোর 100 এর ভিতরে 97 করে দিছে, আর তোর কি লাগে? এই যে দেখেন তো, এই যে জাভা স্ক্রিপ্টের যে অপশনটা ইরর ছিল, এই যে মিনিফাইড জাভা স্ক্রিপ্ট, সেটা এখন কি হয়েছে? 99% হয় নাই? একটু আগে যেটা লাল ছিল, এখানে ছোট করে লাল ছিল, করা যাবে? ইনশাআল্লাহ মার্কেট প্লেসে কাজ পাওয়া যাবে? স্যার। হ্যাঁ, জি কনফিডেন্স কাদের আছে দেখি একটু হাত তোলেন তো, আছে। হ্যান্ড রেজ করেন সবাই দেখি তো। দিগন্ত দেখি কার কার কনফিডেন্স আছে, একটু তাদের হাত তোলেন যাদের কনফিডেন্স আছে যে না কাজ করতে পারবো। জি স্যার। তারা হাত তুলবেন, হ্যান্ড রেজ করবেন। আর হ্যান্ড রাইজের অপশন তো দেখছি না। কারণ আমার দরকার স্পিড, দরকার আমার। পার্টিসিপেন্ট অপশনে যান, এখানে ক্লিক করে হ্যান্ড রাইজ করুন। কোনটা কোন স্যারটা? ওকে, চলছে হ্যান্ড রাইজের পালা। অনেকে হ্যান্ড রাইজ করতেছে না, মনে হয় তারা এখনো কনফিডেন্স পাচ্ছে না, বুঝতেছে না কিছু। জি স্যার, জি স্যার। ওকে, 19 জন হ্যান্ড রাইজ করেছেন, 20 জন, 21। ওকে, ঠিক আছে। এখন দেখেন, বলেন 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 বলেন। স্যার একটা সাইটে আসলে কি কি সমস্যা হইতে পারে আর কি কি সমস্যার জন্য সাইটের স্পিড কমে যায় স্যার, এই ব্যাপারগুলো যদি একটু মেনশন করে আচ্ছা, দিতেন। এখানে আপনার মেইন প্রবলেম হবে আপনার জাভা স্ক্রিপ্ট, ইমেজ অপটিমাইজেশন। ফার্স্ট জাভা স্ক্রিপ্ট, তারপর এইচটিএমএল মিনিফাই, সিএসএস মিনিফাই, তারপরে আপনার ক্র্যাশ লোড, তারপরে ইমেজ অপটিমাইজেশন, তারপর সিডিএন অ্যাড, এইগুলো বেশি আপনি দেখতে পাবেন। আমি যদি ইমেজ বুঝি নাই স্যার, ইমেজ অপটিমাইজেশন বলতে কি স্যার ইমেজের সাইজের ব্যাপারটা বলতেছেন? বলতেছি, হ্যাঁ ইমেজ সাইজের ব্যাপারটা বলতেছি। দেখুন এখানে দেখেন, এরপরে আমাদের কিন্তু মিডিয়াতে অপশনটা আছে, কিন্তু আসতেছি আমি একটু পরে। আমি জাস্ট 3টে নিয়ে কাজ করলাম। তাহলে ডাব্লিউপি রকেটের মজাটা বুঝতে পারছেন? জি স্যার। ওয়ার্ল্ডের যত ক্লায়েন্ট আছে সবাই এই ডাব্লিউপি রকেটটা বেশি প্রিফার করে। আপনি যদি গিগের সময় বলে দেন আমি তোমার স্পিডটা বাড়াই দিব, কিসের মাধ্যমে? ডাব্লিউপি রকেট প্লাগইনের মাধ্যমে। নেটের বাজে অবস্থা স্যার। আস্তে 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 আপনার কথা কিছুই বুঝিনি, আপনি লিখে দেন। ওকে, তাহলে ইউলো পেজে আসি, মানে ওয়াইস লো পেজে কি সমস্যা হয়েছে? আমার তো গুগলে স্যার কাইন্ডলি একটু সবাইকে মিউট করে দেন স্যার, অনেকের ওখান থেকে নয়েজ আসছে স্যার, একটু মিউট করে দেন। আমি মিউট করে দিয়েছি। ওকে, ওয়াইস লোতে যাই, দেখি আমার এখানে কি সব সমস্যা হয়েছে। এখানে তো আমার 90% উঠছে, আর এটা তো কত পার্সেন্ট? 97% উঠছে। আমি ওয়াইস লোতে যাই, দেখেন এইখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ইউজ এ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, সিডিএন। এইটা যদি আমি অ্যাড করি তাহলে এটা আমার আরো বেড়ে যাবে। বাকি সবগুলো কিন্তু আমার ঠিক আছে, বাকি সবগুলো আমার ঠিক আছে, কিন্তু আমার এইটা দরকার। এই লিঙ্কগুলো আমার সিডিএন, মানে কি এইখানে আছে, এইখান থেকে আমি ক্লাউডে পাঠাবো, মানে আমার সার্ভার থেকে না, আমার সার্ভার করে আমি ক্লাউডে চলে যাব। আমার ক্লাউডে এটা আমি শো করাইবো। এটা হচ্ছে আমার সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা কিভাবে করবেন? এইটা করতে হলে আপনার ক্লায়েন্টের কাছ থেকে
যেখান থেকে উনি হোস্টিংটা ডোমেইনটা কিনেছে, একটু ভালো করে বোঝেন। এই সিডিএন অ্যাড করতে গেলে আপনি প্লাগইন দিয়েও প্লাগইনের মাধ্যমে অ্যাড করবেন, কিন্তু কাজ হবে না। প্লাগইনের মাধ্যমে অ্যাড করলে কাজ ওইরকম হবে না। সরাসরি এই সিডিএন এর একটা সাইট আছে, আমি সাইটটা একটু পরে দেখাচ্ছি। ওই সাইডে গিয়ে যদি আপনি অ্যাড করেন, অ্যাড করার পরে ওরা আপনাকে দুইটা নেম সার্ভার দিবে, দুইটা নেম সার্ভার দিবে। কবির স্যার মনে হয় এটা বুঝাইছে আপনাদেরকে, তাই না? জি স্যার, নেম সার্ভার 1, নেম সার্ভার 2। দুইটা নেম সার্ভার দিবে। ওই দুইটা নেম সার্ভার নিয়ে যে আপনি আপনার ক্লায়েন্টের, যেখান থেকে ক্লায়েন্ট ডোমেইন কিনেছে, যে সাইট থেকে ক্লায়েন্ট ডোমেইন কিনেছে, সেই সাইটের নেম সার্ভার দুটো চেঞ্জ করে দিবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। স্যার একটু ক্লিয়ার করে বলেন। আচ্ছা, আমি আবার একটু ক্লিয়ার করে চেঞ্জ যে করব সেটা কোন নেম সার্ভার? আমি আবার বলতেছি। ধরেন আমি একটা ডোমেইন কিনেছি ব্লুহোস্ট থেকে। কোথা থেকে? না, গোডেডি থেকে। গোডেডি থেকে আমি কিনেছি ডোমেইন, ঠিক আছে? আর ব্লুহোস্ট থেকে আমি কিনেছি, ব্লুহোস্ট থেকে আমি কিনেছি সার্ভার, মানে হোস্টিং। তাহলে ডোমেইন কিনলাম কই থেকে? আমি ডোমেইন কিনছি কই থেকে? গোডেডি থেকে। সবাই একটু মনোযোগ দেন এখানে। আমি ডোমেইন কিনেছি গোডেডি থেকে, হোস্টিং কিনেছি আমি ব্লুহোস্ট থেকে। ক্লিয়ার? হোস্টিং বুঝুন তো নাকি, মানে সি প্যানেল। হ্যাঁ, পারচেজ করতে হয়। যখন আপনি ডোমেইন হোস্টিং কিনবেন, যখন ডোমেইন কিনবেন তখন ওরা নেম সার্ভার দিয়ে দিবে, মানে যেখান থেকে হোস্টিং কিনবেন সেখানে আপনার নেম সার্ভার দিয়ে দিবে। আপনারা যারা কবির স্যার সাইট থেকে সাইট কিনেছেন আর ডোমেইন হোস্টিং নিয়েছেন, আপনাদের নেম সার্ভার আছে। একটু দেখেন, আমি ডোমেইন কিনলাম গোডেডি থেকে, হোস্টিং কিনছি এখান থেকে ব্লুহোস্ট থেকে। এখন আমার এই গোডেডি এবং ব্লুহোস্ট এই দুইটার ভেতরে একটা কানেকশন তৈরি করতে হবে। এইটা তো শুধু আমার হতেছে আপনার www.iamshahadot.com। আমি একটু আরেকটু সুন্দর করে বুঝাই। গোডেডিতে আছে আমার এইটা, তাই না? এখান থেকে আমি কিনেছি। আর যেটা আমি ব্যাক এন্ড মানে সি প্যানেলটা হইতেছে আমার এইটা। ক্লিয়ার সবাই? জি স্যার। মাথার উপর দিকে যাচ্ছে? মাথার উপর দিকে যাচ্ছে? না স্যার, মাথার ভিতরে। আচ্ছা, এখন আমি এখানে ডোমেইন কিনলাম এবং এখানে যে হোস্টিং কিনলাম, এই দুইটা সাইটের ভিতরে আমার একটা কানেকশন তৈরি করতে হবে। কি করতে হবে? কানেকশন তৈরি করতে হবে, মানে এই স্পেসের মাধ্যমে আমরা যাতে এই সাইটটা ভিজিট করতে পারি। যেমন ফেসবুক ধরেন, আমরা ইউজ করি না? ফেসবুক ওর তো একটা নির্দিষ্ট সার্ভার আছে, তাই না? মানে ওর তথ্যগুলো যেখানে যে জড়ো হয় সেটা তো একটা নির্দিষ্ট সার্ভার আছে। সেম এটা আপনি ধরে নেন এটা সার্ভার। হ্যাঁ, ডিএনএস সার্ভার, ঠিক বলছেন। দুইটার ভিতরে আমার কানেকশন তৈরি করতে হলে আমরা কোনো প্রকার লিংক দরকার নাই, শুধুমাত্র দরকার এই হোস্টিং এর নেম সার্ভার। কি দরকার? নেম সার্ভার। নেম সার্ভার। নেম সার্ভারটা কি রকম হয়? আমি যদি গুগলে সার্চ দিই ব্লু হোস্ট নেম সার্ভার লেখা সার্চ দিই, আমি এখানে যাচ্ছি, দেখেন আওয়ার নেম সার্ভার এনএস চলে আসছে। নেম সার্ভার দেখতে পাচ্ছেন? এই দুইটা হইতেছে নেম সার্ভার। এটা কার? ব্লুহোস্টের, কিন্তু যেখানে আমার হোস্টিং কিনেছি আমি। এই দুইটা জিনিস আমি অ্যাড করব
আমার ডোমেইনের সাথে। এই দুটো জিনিস কোথায় অ্যাড করব? ডোমেইনের সাথে স্যার। যখন আমি এই দুটো জিনিস আমার ডোমেইনের সাথে অ্যাড করব তখন দেখবেন আমার লিংকিং হয়ে গেছে। এখানে দুই ভাবে করা যায়, একটা হইতেছে আপনি আইপি দিয়ে, আর এক সরি এটা হইতেছে আইপি, আর এটা হচ্ছে আমার নেম সার্ভার। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন নেম সার্ভারটা কি রকম হয়? জি স্যার। স্যার এই নেম সার্ভার তো দেখলাম কবির স্যারেরটাও এরকমই ns1.allbanglahost.com। হ্যাঁ 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 আর একটা 2 দিয়ে ডট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যেখান থেকে আপনি হোস্টিং কিনবেন তার একটা নিজস্ব সার্ভার থাকে। তার মানে তাদের নিজস্ব সার্ভারের সাবডোমেইন আমরা নিচ্ছি। সাবডোমেইন। তাহলে যখন আমি এই দুটো কোথায় অ্যাড করব? গোডেডিতে, মানে যেখানে আমার ডোমেইনটা কিনা আছে, তাই না? এখানে অ্যাড করলাম। তো অ্যাড করার পরে এখন আমি চলে যাচ্ছি, আপনি এখন হোস্টিং ভুলে যান, আপনি যে হোস্টিং আছে সেটাই থাকবে, সমস্যা নাই। এখন আমি অ্যাড করব কি, এখানে কি বলছে? সিডিএন অ্যাড করতে বলছে, তাই না? সিডিএন অ্যাড করতে বলছে না? জি স্যার। তাহলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কি নেবেন? হোস্টিং এর ইউজার নেবেন না ডোমেইনের ইউজার নেবেন? ডোমেইনের ইউজার নেবেন। এটা মাথায় রাখবেন। যখন আপনি নেম সার্ভার চেঞ্জ করতে যাবেন তখন আপনি বলবেন যে তুমি যেখান থেকে ডোমেইনটা কিনেছো হয় তার তুমি লগইন ডিটেইলস আমাকে দাও, অথবা আমি তোমাকে দুইটা নেম সার্ভার দিয়েছি, এই দুইটা নেম সার্ভার তুমি তোমার ডোমেইনে ওখানে অ্যাড করে দাও। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ক্লায়েন্টের কাছ থেকে হয় লগইন ডিটেইলস নেবেন, না হলে আপনি এই সিডিএন থেকে যে নেম সার্ভারটা দিবে একে আপনি ক্লায়েন্টের কাছে দিয়ে দিবেন যে তুমি এটা অ্যাড করে দাও। স্যার লগইন ইনফরমেশন দিলে তো এটা আমাদের অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি কিভাবে অ্যাড করবেন, সেটাও আমি দেখাচ্ছি, ঠিক আছে? জি স্যার। না সেভ দিব না, জাস্ট একটু আমি দেখাবো। ওকে, তাহলে চলুন আগে আমি সিডিএনটা কই পাবো, মানে এই সিডিএনটা কই পাবো? কন্টেন্ট ডেলিভারি। আমি যদি গুগলে সার্চ দিই, সিডিএন লিখে সার্চ দিলাম, ওরে আমার নেট কি হলো?